হ্যালো বাবা, তুমি কোথায়? এই তো আমি আসছি আম্মু। কেন? তাড়াতাড়ি আসো। বন্ধু, মেয়েটা কে? বন্ধু, মেয়েটাকে নতুন দেখতেছি আমাদের এলাকায়। বন্ধু, ওর বাবা আগে ঢাকায় চাকরি করতো, এখন বাসায় যাচ্ছে। আম্মু এত দ্রুত ডাকছো কেন? একটু খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা, কিছু খাওনি এখনো? না বাবা, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ। ওয়েটার, মা আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, তুমি বাসায় চলে যাও, আমি কাজটা শেষ করে আসতেছি বাসায়। ঠিক আছে বাবা, দেখে শুনে যাই। কিছু বলবা? তো বলো। তোমার নাম মিষ্টি না? হ্যাঁ তো। না, কিছু না, এমনি। তোমার নাম হৃদয় না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা? হুম। তো বলো, কি বলতে চাও? তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে পিছনে পিছনে ঘোরো না, মানুষ বাজে ছেলে ভাববে। তুমি কি বাজে ছেলে? হুম। এখন থেকে ভালো ছেলে হতে হবে। ওকে।
এতক্ষণে তোমার আসার সময় হলো, কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। রাস্তায় অনেক জ্যাম, এই জন্য আসতে অনেক লেট হইলো। যাই হোক, চলো কোথাও গিয়ে বসি। চলো। তো তোমার পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভালো। তোমার না পরীক্ষা সামনে? হ্যাঁ, তো পরীক্ষার প্রস্তুতি কেমন? এই তো মোটামুটি। ও আচ্ছা। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ। থ্যাঙ্কস। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালো তো বাসি, অনেক ভালোবাসি তোমাকে। তাই? হ্যাঁ। তাহলে এবার আমাদের বিয়ের কথাটা বাসায় বলো। আমার একটা কল আসছে ইমার্জেন্সি, আমি একটু আসতেছি। হ্যাঁ, তোমাকে এতবার কল দিয়ে ধরো না কেন? ব্যস্ত ছিলাম তো অনেক, তাই ধরতে পারি নাই। এখন তুমি কি কালকে আমার সাথে দেখা করতে পারবে? ঠিক আছে। এতক্ষণ কার সঙ্গে কথা বললাম? আরে না, কিছু না, ওই বাসা থেকে একটু ফোন দিছিল তো তাই। চলো। আচ্ছা ঠিক। তুমি এখানে? কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি? না মানে তোমার তো এখানে থাকার কথা ছিল না। তো কার থাকার কথা ছিল? পরে বলবো তোমাকে। সে না হয় বুঝলাম, তুমি আমাকে কালকে এসএমএস করলা না যে? কালকে অনেক ক্লান্ত ছিলাম তো তাই ঘুমিয়ে পড়েছি। এখন তুমি এখান থেকে যাও প্লিজ, পরে আমি তোমাকে সব খুলে বলতেছি। প্লিজ তুমি এখন এখান থেকে যাও প্লিজ, আমি তো পরে মেসেজ করতেছি। প্লিজ তুমি এখান থেকে যাও প্লিজ, প্লিজ 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 যাও এখান থেকে প্লিজ। চলে গেছে না? কে চলে গেছে বুঝলাম না। ওই একটা ফ্রেন্ড আসছিল আকাশ নামে, ও অযথা আমার মাথা খাইতেছিল। ওই তো তোমার সবার সাথে কথা বলার সময় থাকে, শুধু আমার সাথেই কথা বলার সময় থাকে। এত কিসের কথা বলা লাগবে তোমার সাথে? ঠিক আছে বইলুন। হ্যাঁ করবো না তো, এত নেকামো করে কান্না না করে চলে যাও। আমার লেট হয়ে যাইতেছে, প্রতিদিন এক আজাইরা কাহিনী ভালো লাগে না। ইরে মা, কান্না করিস কেন? না বাবা, কিছু না। আমি তোর বাবা, আমাকে কিছু না বললেও আমি সব বুঝতে পারি। আর আমার মেয়ের বয়স বাড়লে মেয়েরা বন্ধু হয়ে যায়।
জানিস তো তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে আদর করে অনেক আদর করে মানুষ করেছি, কষ্ট কি জিনিস তোরে বুঝতে দিন। আর ওই ছেলেটির নাম কি জানো? হৃদয় আর ওই ছেলেটির সঙ্গে তোমার কি কিছু হয়েছে? আমাকে ইগনোর করছে এবং আমার সাথে মিসবিহেভ করছে, কথা পর্যন্ত বলতে চায়। এখনো ডিসিশন নে, ভালোবাসা বারবার আসে, বিয়ে কিন্তু একবারই হয়। আচ্ছা, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, মোটামুটি ভালো চলতেছে। আমি বাসা আসার পর আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছি, কি করা যায় বলো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বলবো। হ্যাঁ বইলো। মনে আমার আগুন জ্বলে বন্ধুরে তোর কারণে, সেই আগুন তো নেভে না রে সাগরের জলে। মনে আমার আগুন জ্বলে বন্ধুরে তোর কারণে, সেই আগুন তো নেভে না রে সাগরের জলে। এমন করে জ্বলছে আগুন সইতে আমি পারি না, এই আগুন তো নেভে না বন্ধু তুমি সারা। কেমন কইরা রইছ রে বেঈমান মনটায় আমার ভাঙ্গিয়া, মনটায় আমার ভাঙ্গিয়া। কেমন কইরা ঘুমাও রে পাশান অন্যের বুকে গিয়া, অন্যের বুকে গিয়া। তাহলে কি আমার মিষ্টি ভালো ছিল? তাকে কি একবার কল দিব? যদি আবার রাগ করে, না দিয়েই দেখি একবার।
হ্যালো মিষ্টি, হ্যাঁ বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? শুধু একবার প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? হ্যাঁ করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না, আমি প্রমিস করতেছি। হুম। আর একটাবার চান্স দাও প্লিজ। আমি বুঝি নাই, তুমি আমার কাছে পারফেক্ট, বিশ্বাস করো। আর আমি কখনো সাদিয়ার সাথে কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কখনো কথা বলবো না। তুমি কেমনে জানলে? যাই হোক, সাদিয়ার ভূত মাথা থেকে নামলে চলো এবার যাই। কোথায়? বাবার কাছে, অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এবার যাই। এই কয়েকদিন অনেক মিস করছি তোমাকে আমি। তা একবার কল দিতা, এত ইগো কেন তোমার? এক মুহূর্তেই সবকিছু ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সবকিছু এলোমেলো মনে হচ্ছে। মিষ্টি, সাদিয়া, কোনটা সত্য কোনটা মিথ্যা, সবকিছুতেই কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে। তখনই এক দমকা হাওয়া পিছু ডাকলো।